দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক সমুদ্রশীল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে টেলিযোগাযোগ খাত। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিও আজকে রয়েছেন হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের ডিভাইস ডিপার্টমেন্টের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে যে জিনিসটা জানতে চাইবো, মোবাইল ডিভাইস বা মোবাইলের যে ব্যবহারটুকু এটা প্রতিনিয়ত বাড়ছে, সার্বিক ব্যবসার দিকে যদি তাকাই কেমন দেখতে পেয়েছেন আপনারা? ব্যবসাটা এই বছর আমি বলবো যে ভালো গিয়েছে। একটা কারণ হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, সো মোবাইল স্মার্টফোনটা গ্রো করেছে, যেটা আমাদের কাছে একটা এক্সপেকটেশনস ছিল যে আস্তে আস্তে স্মার্টফোনটা গ্রো করবে। আবার যদি আমি ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ইট ওয়াজ মিক্স, বিকজ আপনারা হয়তো বা জানেন বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কারণে কিছু ইউনিক সাবস্ক্রাইবার কিছু কমেছে, অথবা রিয়েল সাবস্ক্রাইবারটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো সেই ক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে ওভারঅল মিক্স। বাট আপনি যদি স্মার্টফোন যেটা বলে, যেটা আমাদের এরিয়া, সেইটাতে ভালোই গিয়েছে। এবং আমরা যদি দেখি যে গত 2-3 বছরের তুলনায় এখন একটা ভালো পেজে আসছে, যেখানে আমরা এক্সপেক্ট করতাম যে স্মার্টফোনটা আসলে ঠিক এইভাবে যাওয়া উচিত। তখনই আসলে মানুষ আরও ভালোভাবে স্মার্টফোনের সুবিধাটা পাবে। এখন আমার মনে হয় যে এই বছর থেকে আমরা সেই জায়গাটাতে আসতে পেরেছি। স্মার্টফোনের ব্যবসার ধরনটা চেঞ্জ হচ্ছে, পাল্টাচ্ছে। আমরা 3G থেকে 4G থেকেও নজর দেওয়া হচ্ছে। ব্যবহার বা পেনিট্রেশনের বাড়ার কথাও কিন্তু কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা যারা মোবাইলের ব্যবসা করছেন তাদের পক্ষ থেকে বলেছে। বাড়ার কারণটা যদি আমাদের জানাতেন। সেই সাথে জানতে চাইব, মানুষের প্রতিনিয়ত কিন্তু রুচির যে বদল সেটাও চেঞ্জ হচ্ছে। সব কিছু মিলিয়ে আপনারা কেমন দেখতে পাচ্ছেন? একটা কমন জিনিস হচ্ছে স্মার্টফোনে ফিচারগুলো পরিবর্তন হবে, নতুন নতুন ফিচার আসবে স্মার্টফোনে, এমন জিনিস আসবে যেটা আপনি আসলে কখনো আগে এক্সপেক্ট করেননি। তো এইটা আসলে মানুষকে অ্যালিউর করবে মাল্টিপল ইউজেসের জন্য। আগে হয়তো বা আপনি ভয়েসে কথা বলেছেন, আগে হয়তো বা আপনি ইন্টারনেট ইউজ করেছেন, এখন হয়তো আপনি ডেটা মোর অফ এ ভিডিওতে যাবেন, এখন হয়তো আপনি অনেক অ্যাপস ইউজ করবেন, যেটা আপনার পার্সোনাল লাইফ, আপনার ডে টু ডে অপারেশন যে লাইফ আছে সেখানে আপনাকে হেল্প করবে। সো এইগুলো আসলে আপনার স্মার্টফোন বিকেম অ্যাজ এ পার্ট অফ লাইফ অফ হিউম্যান বিং কারেন্ট ডেজ। এটা একটা বিষয়। আর আপনি বলছেন যে 4G, অফকোর্স দেখেন আমরা 3G জাস্ট লঞ্চ করেছি, এখনও আমাদের দেশে পুরো 3G কাভারেজটা আসেনি। এটা আমি শুধু আমাদের দেশে কথা বলবো না, আমরা যদি সাবকন্টিনেন্টেও বলি, সাবকন্টিনেন্টে অনেক দেশে এখনও 3G ফুল কাভারেজ আসেনি। বাট এর মাঝখানেও টেকনোলজি আসলে এগিয়ে যাচ্ছে। 4G আসছে, অলরেডি আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে লঞ্চ হয়েছে। আমরাও আশা করি যে 4G আসবে, তখন ব্যবহারটা আরও বাড়বে, এর পেনিট্রেশনটা বাড়বে, মানুষ সুফল আরও বেশি পাবে। এখন হয়তোবা সে দেখেন আগে যখন 2G ছিল, 3G এসেছে, ডেটা ইউজেজ বেড়েছে। আমাদের হয়তোবা আমরা নাম্বারসে বলতে পারছি না, বাট আপনি দেখতে পাবেন যে সেই ইউসেজে দেখছেন আগে কয়জন লোক আমরা ইউটিউব ব্যবহার করতো মোবাইলে, এখন সবাই মোবাইলে ইউটিউব ব্যবহার করছে। সো ফেসবুকে আসলে কত লেভেলে পেনিট্রেশন ছিল আগে, এখন আসলে অনেক পেনিট্রেশন হয়েছে। সো ফিউচারে যখন আরও টেকনোলজি আসবে, সেটা আরও নতুন নতুন জিনিস আমাদের শেখাবে ভবিষ্যতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা কেন্দ্রিকতা থেকে কিন্তু আমরা এখনো বের হয়ে আসতে পারছি না। আপনি 3Gর কথা বলছেন, পার্শ্ববর্তী অনেক দেশের কথা, কিন্তু আমরা আমাদেরকে দাঁড়া করাতে পারছি না কিন্তু এখনো যে আমরা তাদের থেকেও ভালো করছি, কিংবা যে ডিভাইসগুলো আসছে সেই ডিভাইসগুলো আমাদের প্রত্যেকের হাতের নাগালে। দামের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের পার্থক্য বেশ বড় লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে জিনিসটাকে কীভাবে দেখছেন? এক নম্বর জিনিস দেখেন যে স্মার্টফোনের দাম আসলে আমি বলবো যে একটা জায়গাতে পরিবর্তন করা দরকার, সেটা হচ্ছে যে আমাদের অফলাইন বিজনেস এবং অনলাইন বিজনেস দু লেভেলে আসলে এখন স্মার্টফোন বিজনেস হয়। সো এক তো হচ্ছে আমাদের অনলাইন বিজনেসটা এখনও ই কমার্সটা শুরু করছে, সো ইট উইল টেক সাম টাইমস। আর পাশাপাশি হচ্ছে অফকোর্স আমাদের যে ট্যাক্স স্ট্রাকচারটা আছে, সেইখানে একটা প্রতিবন্ধকতা আছে, যেখানে দামটা হয়তোবা আমরা যেখানে নিয়ে যেতে চাই সেখানে হয়তোবা নিয়ে যেতে পারছি না। তারপরেও আপনি অনেকে হয়তোবা যারা আমরা ডিভাইসে আছি তারা জানি গ্লোবালি এখন আসলে কম্পোনেন্টের প্রাইস বাড়ছে।
সেই বাড়ার পরেও আমরা যে বাংলাদেশ মার্কেটে যেটা দেখছি সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাড়েনি, মোর অফ ইজ বিকেম কনসিস্টেন্ট এবং কমছে। সো তার মানে হচ্ছে যারা আসলে সাপোর্ট সার্ভিসটা দিতে চায় ভেন্ডর, তারা আসলে চেষ্টা করছে প্রোডাক্টের প্রাইসটা আরও বেশি কম্পিটিটিভ করা, সো দ্যাট ইটস পেনিট্রেশনটা আরও বাড়ে এবং সবারই ব্যবসাটা বাড়ে। আমরা ব্যবসার ক্ষেত্রে যদি নজর দিয়ে থাকে, আপনার সাথে বেশ অনেকগুলো কোম্পানি আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা বাজারে এসে তাদের বাজার দখলের লড়াইটুকু চলছে। এটা কি অসম লড়াইয়ের মাঝখানে আছেন যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, নাকি সমতার ভিত্তিতে সে লড়াইয়ের জায়গাটুকু তৈরি হচ্ছে? অফকোর্স এখন আসলে ওই সময়টা নাই, আপনি অসম লড়াইয়ের একটা এরিনা চলবে। সো এখন হচ্ছে বাজারটাই, গ্লোবাল বাজারটাই হচ্ছে সবাই দেখতে পায়। আমি এখানে বসে আমি দেখতে পাবো যে সারা পৃথিবীতে কি হচ্ছে। সো এই সময় সিচুয়েশনে ওইটার আসলে সুযোগটা খুব কম। যা হচ্ছে ইটস রিয়েল কম্পিটিটিভ মার্কেটে আমরা এখন আছি। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় ছিল যে যেহেতু আমাদের এক্সপোজার টু দ্য গ্লোবাল মার্কেট এখন অনেক বেশি, সেই কারণে হয়তোবা আগে একটা সময় ছিল মানুষের প্রেফারেন্স টু আ সার্টেন ব্র্যান্ড ওয়াজ অনেক বেশি ছিল। এখন আস্তে আস্তে মানুষ অনেক বেশি বিকেম এক্সপোজ টু সাম আদার ব্র্যান্ড অ্যাজ ওয়েল। তো অ্যাজ এ রেজাল্ট ওই একটা স্পেসিফিক ব্র্যান্ড অথবা দুটো স্পেসিফিক ব্র্যান্ডের প্রতি যে প্রেফারেন্সটা ছিল, সেখান থেকে মানুষ এখন আস্তে আস্তে অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে। জিয়াউদ্দিন চৌধুরী, পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনার কাছে ফিরছি একটু পরেই। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। জিয়াউদ্দিন চৌধুরী, টেলিযোগাযোগ খাতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। ব্যবহার বাড়ার কথা বলেছেন স্মার্টফোনের। এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার বাড়ার সাথে সাথে সমস্যাও তৈরি হয় আপনাদের জায়গা থেকেও এবং গ্রাহক পর্যায়ে থেকেও। সবগুলোকে আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? একটা সমস্যা, অন্যতম সমস্যাটা যেটা আমরা বলেছি যে স্মার্টফোন আমাদের দেশে এখনও যদি আপনি যদি চিন্তা করে দেখেন, ফিচার ফোন এবং স্মার্টফোনের যে কন্ট্রিবিউশন, স্মার্টফোন আছে হচ্ছে 30%, ফিচার ফোন হচ্ছে 70%। সো আপনাকে যদি এগিয়ে যেতে হয়, টেলিকমিউনিকেশনে আপনাকে এগোতে হবে, দেশকে যদি এগোতে হয়, ইন দ্যাট পয়েন্ট আপনাকে আসলে স্মার্টফোন হচ্ছে অন্যতম একটা কম্পোনেন্ট। বিকজ শুধুমাত্র ভয়েস দিয়ে তো আপনি আপনার সমস্ত চাহিদাগুলো এখন আর ফিল আপ করতে পারছেন না। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক অ্যানালাইসিস করে দেখছি যে কেন আসলে ওই যারা ফিচার ফোন ইউজ করছে তারা খুব দ্রুত স্মার্টফোনের দিকে আসছে না, কেন, কিংবা এত বড় একটা চাঙ্ক এখনও কেন রয়ে গেছে যারা স্মার্টফোনের ভেতরে। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে কাভারেজ, যেটা আমি বলেছি যে জিওগ্রাফিক্যাল কারণে এখনও আসলে পুরো জায়গাতে আমাদের 3G কাভারেজটা আসেনি। হোপ সুন আমরা হয়তো বা চলে আসবে। তো এইটা একটা চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যেই লোকটা আসলে স্মার্টফোন ইউজ করবে, ওনারা কি আসলে স্মার্টফোনটা ইউজ করতে জানেন কি না। সো ওনাদের নলেজ লেভেল, এডুকেশনস অনেক বড় একটা ফ্যাক্টর। তো সে ভাষাগত একটা চ্যালেঞ্জ আছে এবং অনেকের একটা ভয়ভীতি আছে স্মার্টফোনের ব্যাপারে। সো এইটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর এল্ডার জেনারেশন আছে যারা আসলে আসছেন, বাট যারা আসলে ম্যাস পিপল, ওই জেনারেশনটা এখনও আসলে আসছে না। বিকজ একটা বড় প্রতিবন্ধক হচ্ছে যে তাদের কাছে চাহিদাটা নাই। এক নম্বর হচ্ছে দে আর হ্যাপি উইথ ভয়েস, টেক্সটিং, এই ধরনের মেসেজ, এই ধরনের কাজকর্মের ভিতরেই। তো ওদের যখন চাহিদাটা তৈরি করার জন্য আমাদের আসলে লোকাল প্রচুর কন্টেন্ট দরকার। আপনি যদি দেখেন আমাদের দেশের ইউজ করার মতো আসলে কন্টেন্ট এখনও তৈরি হয়নি, যেটা হয়েছে কিছু গভর্নমেন্ট লেভেলে, সার্ভিসেস লেভেলে কন্টেন্ট তৈরি হয়েছে, বাট ওভারঅল ম্যাস পিপলের জন্য কন্টেন্ট তৈরি হয়নি। যখন বেটার কন্টেন্ট তৈরি হবে তখন ডিমান্ডটাও বাড়তে থাকবে। সো এইটা একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। অ্যান্ড সবার শেষে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দামটা আপনি আসলে ওনাদের কাছে নিতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি 70% লোক যারা এখনও স্মার্টফোন ব্যবহার করছে না, তার একটা বড় অংশ হচ্ছে হি ক্যানট অ্যাফোর্ড আর স্মার্টফোন। সো তাকে স্মার্টফোন অ্যাফোর্ড করতে গেলে আমাদের প্রাইসটাকে আরও কম্পিটিটিভ আনতে হবে। সেইখানে আমার কাছে মনে হয় যে সরকারের উচিত একটা স্ট্রাকচার নিয়ে আবার ভাবা। সো দ্যাট হয়তো বা শর্ট টার্মে কিছু রেভিনিউ লস হবে, বাট লং টার্মে আসলে ইট উইল হ্যাভ এ বেটার
benefit to the society and as well as the economy as well. আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই পার্থক্যটা 30 এবং 70-এর মাঝখানে যে বিশাল যে পার্থক্যটুকু, এটা কমানোর জন্য যখন এই দামের কথা আসে তখন আপনারা কি যদি বলা হয়ে থাকে যে ডিভাইস বা স্মার্টফোনের কোনো কম্পোনেন্ট চেঞ্জ বা পরিবর্তনের মাধ্যমে সেটা করতে রাজি কিনা, কিংবা কন্টেন্ট বাড়িয়ে অথবা কমিয়ে সেটা সবার হাতে পৌঁছানো, সেক্ষেত্রে কি যারা অপারেটর আছে তাদেরও ভূমিকা আছে কিনা আপনার কাছে জানতে চাই। এইটা আসলে অনেক কমপ্লেক্স একটা বিষয় যে কার কন্ট্রিবিউশন কোথায়, বাট আমরা একটা জিনিস হতে পারে, এটা ব্র্যান্ড পার্সপেক্টিভ থেকে দেখা যায় সবারই একটা উদ্দেশ্য থাকে যে আমি বেটার মার্কেট শেয়ার নেব। সো এটা হচ্ছে অ্যাজ এন কমন বিজনেস পার্সপেক্টিভ, রিগার্ডলেস আমি আসলে কি করতে চাই না, আমার সবার চেয়ে বেশি বেচতে চাই। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ ইজ এ প্রাইস সেন্সিটিভ মার্কেটস, সো সবাই চায় যে আমি বেটার প্রাইসে বেটার সার্ভিসেসগুলো দেই। তো এইখানে আসলে কোয়ালিটি এটা আসলে আলাদা একটা বিষয়, প্রতিটা কোম্পানির নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। সো এর মাঝখানে এবং কম্পোনেন্টের আলাদা স্ট্র্যাটেজি থাকে। এখন আসলে আপনি আপাত দৃষ্টিতে এখন দেখছেন অনেকগুলো বিষয় এখন অ্যাড হচ্ছে। স্মার্টফোন যত বাড়ছে, আবারও বলছি, কন্টেন্ট বাড়ছে, ইউজেজ বাড়ছে এবং আপনার রিকোয়ারমেন্ট বাড়ছে, এবং রিকোয়ারমেন্টগুলোর সাথে সাথে হার্ডওয়্যার রিলেটেড, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। আসলে আমি যখন একটা ফোনের রেগুলার থেকে যখন ফিঙ্গারপ্রিন্টে যাচ্ছি তখন এটা দাম বাড়ছে। তো ফিঙ্গারপ্রিন্টে যেতে গেলে কিন্তু এখানে কিছু হার্ডওয়্যার বাড়ছে। সো এই বিষয়গুলো আসলে সামনে চলে আসছে। জনাব জিয়াউদ্দিন, আরেকটা বিরতি নিচ্ছি আমরা। দর্শক, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আর একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। টেলিযোগাযোগ খাতে এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন হুয়াই বাংলাদেশ লিমিটেডের ডিভাইস ডিপার্টমেন্টের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যে জিনিসটি জানতে চাইব, আপনার কথার সূত্র ধরে বলছি, এর আগে যে বিরতির আগে নিয়েছিলেন সিকিউরিটি কথাটা চলে আসছিল, বিষয়টাকে জানতে চাই। সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা যে জিনিসটুকু, সেটাও সামনে চলে আসছে, কেমন দেখতে পাচ্ছেন দুইটাই? সিকিউরিটি আসলে আপনি যদি আপনি নেটওয়ার্ক পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমাদের দেশে এখন যে ডিভাইসগুলো আসছে কিংবা আমাদের দেশে এখন যেই কন্টেন্টগুলো চলে, এখন যে সার্ভিসেসগুলো আছে, সেই ক্ষেত্রে অতটা ইম্পর্ট্যান্ট না ইউজার পয়েন্ট অফ ভিউ। যদি আপনি পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, কমার্শিয়ালি হয়তো বা ইম্পর্টেন্ট না, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে অফকোর্স ইজ ইম্পর্টেন্ট, এটা আপনাকে প্রাইভেসি দিচ্ছে। সো এখন ফিঙ্গারপ্রিন্ট এসেছে, আইরিস স্ক্যানার এসেছে, সো এটা আপনার কন্টেন্টগুলোকে আসলে অনেক বেশি সিকিউর করবে, আপনার প্রাইভেট লাইফকে অনেক বেশি প্রাইভেট করবে। আপনি যে জিনিসটা চান না মানুষের সাথে শেয়ার করবেন না, আপনি সেটা শেয়ার কখনোই হবে না, সেইটা ইনশিওর করবে। সো অফকোর্স এইগুলোও ইম্পর্টেন্ট। একটা সময় পরে আমরা যতই বলি পেনিট্রেশন বাড়বে, পেনিট্রেশন হবে, ওই 70% কাস্টমারকে আনতে হবে, তারপরেও একটা কাস্টমার থাকে যাদের একটা রিকোয়ারমেন্ট থাকে সিকিউরিটি। এবং ফিউচারে আমি এই বছর হয়তো বা হচ্ছে না, আগামী বছর আপনি হয়তো বা দেখতে পাবেন কমার্শিয়ালি অনেক বেশি এমন অনেক অ্যাপস ইউজ হবে যে ক্ষেত্রে আপনার সিকিউরিটিটা অনেক বেশি জরুরি। তো তখন আপনার এই জিনিসপত্রগুলো অনেক সামনে চলে আসবে এবং সিকিউরিটিটা উইল বি বিকাম কি কম্পোনেন্ট অ্যাটলিস্ট 2017 and 18 গিয়ে হয়তো আমরা দেখতে পাবো। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি তাকায়, 2021-2040 সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে আমরা যুব সমাজকে বা সোসাইটিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা বলা হচ্ছে। টেলিযোগাযোগ খাতে আপনাদের অগ্রগতি যদি তাকাতে চাই, তাহলে কেমন দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাই ভালো একটা ভবিষ্যৎ, যেটা আসলে শুধু টেলিকম ইন্ডাস্ট্রি না, শুধু দেশকেও এগিয়ে নিয়ে যাবে। আমি জাস্ট একটা জিনিস বলি যে যখন মোবাইল ব্রডব্যান্ডের কথা বলছি, যদি মোবাইল ব্রডব্যান্ড 10% পেনিট্রেশন বাড়ে, ন্যাশনাল জিডিপিতে 1.5% গ্রোথ হয়, সুইচ ইজ এনর্মাস। এবং এইটার ফলে যেটা হয়, আমাদের টোটাল সোসাইটিতে আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো অনেক বেড়ে যায়। সো আমরা মনে করছি যে আগামী যেই এজটা আসবে সেইটা হবে মোবাইল ইন্টারনেটের যুগ। ভয়েস হয়েছে, কথাবার্তা হয়েছে অনেক, এখন মানুষ প্রচুর ইন্টারনেট ইউজ করবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই বছর গত কয়েক মাস ধরে পেনিট্রেশন লেভেলটা বাড়ছে না, বাট ভয়েস কনজাম্পশন লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। বাট যখনই কনজাম্পশন লেভেল বাড়ছে, তার মানে ইন্ডিকেশন হচ্ছে উই হ্যাভ লট অফ স্কোপস অফ দ্য মোবাইল ব্রডব্যান্ড। সো সেই জায়গাটাই আমার কাছে মনে হয় আগামী প্রজন্মটাই হচ্ছে মোবাইল ইন্টারনেটস
ডেটা। সেক্ষেত্রে আমাদের নজরটা আসলে কোন দিকে সবচেয়ে বেশি দেওয়া উচিত বলে মনে করছেন, যদি আমরা খাতোয়ারি ভাত ধরি? সবার দিকে সবার আগে দেওয়া উচিত আমার কাছে মনে হয় হচ্ছে মোবাইল ইন্টারনেট 4G কত দ্রুত আমরা লঞ্চ করতে পারছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 4G রেডি করার জন্য যে ইকোসিস্টেমটা দরকার সেটা আমরা রেডি করতে পারছি কিনা। আমাদের বর্তমানে বাংলাদেশে যত হ্যান্ডসেট পাওয়া যায় তার ভিতরে 10% হ্যান্ডসেট হচ্ছে already in our network is 4G enable. That means our peoples are using a phone which doesn't have the services. So এইটা আস্তে আস্তে আসলে বাড়তে থাকবে, এইটাকে আরও বাড়াতে হবে। ট্যাক্সের দিকে আসলে মনোযোগ দিতে হবে। আমরা পেনিট্রেশন বাড়াতে গেলে ট্যাক্স কমাতে হবে, আদারওয়াইজ আমরা প্রাইসটা এমন জায়গায় আনতে পারা যাবে না যেখানে আসলে ওই 70 জনকে আমরা নিয়ে আসতে পারবো। সো সেই একটা বড় চ্যালেঞ্জ। অ্যান্ড আবারও বলছি যে প্রচুর কন্টেন্ট, আমাদের নিজস্ব কন্টেন্ট ডেভেলপ করতে হবে, একটা কন্টেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, হয়তো বা অ্যাপস হবে প্রচুর ফিউচারে। আমাদের লাইফটা অনেক বেশি ডিজিটাল হবে যেটা আমরা চিন্তা করছি, সেটাই আমি আসলে দেখতে পাচ্ছি আগামী কয়েক বছরে। কিয়াসউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যে স্বপ্নের কথা বলেছেন আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, অ্যারোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24-এর সাথে থাকুন।